আমি যাকে দিয়ে স্লট তুলি সে আমাকে সর্বশেষ আপডেট দিল যে আমি তাকে 6,000 করে টাকা দিব। 6,000 টাকা দিলেই চলবে। তার মানে তার ওখানে হয়তো স্লটের পরিমাণ বেড়েছে এবং আরো আগে যাদের কাছ থেকে নিতাম তারা অনেকে নক দিচ্ছে। 6,000 টাকা যখন উনি বললেন, আমি কিন্তু 6,900 টাকায় আমি কিন্তু পোস্ট দিয়েছি। খেয়াল করে দেখবেন, পোস্ট কিন্তু দিয়েছি। অনেকে যোগাযোগ করছে হয়তো দ্রুত আসবে। আরো কয়েকজন বলছে তারা আরেকটু কমে বলেছে, তাদের হয়তো লেট হতে পারে। যারা আগে আমাকে স্লট দিত 3,500 টাকা আমাকে স্লট দিয়েছে, এমনও কিন্তু রেকর্ড আছে। যারা আগে আমাকে স্লট দিত তারা কিন্তু আমাকে নক দিচ্ছে। তার মানে ভিসা ভারতীয় যে মেডিকেল স্লটের পরিমাণ বাড়লো কিনা। কিন্তু ডাবল এন্ট্রি স্লট আমি গত 1 মাসে কোনো স্লট পাইনি ডাবল এন্ট্রির। কেন পাইনি জানি না, এটা বলতে পারবো না। হয়নি, যে কোনো কারণে হয়নি। লাস্ট 1 মাসে সবগুলো 7-8টা ফাইল আছে, সবগুলো রিটার্ন করে দেবো, খুব দ্রুত রিটার্ন করে দেবো, এছাড়া উপায় দেখছি না। কিন্তু মেডিকেলের স্লট সম্ভবত বেড়েছে, আমি জানি না। আমি বাইরে ছিলাম, ইন্ডিয়াতেই ছিলাম, এত আপডেট নেইনি। এখন এসে আপডেট নিব। যদি না বাড়তো, নাকি ডিমান্ড কমেছে, চাহিদা কমেছে, না বাড়তো, তাহলে এত কমে তারা আমাকে বলতো, যেটা আমি মানে 8,000, 9,000, 10,000ও দিয়েছি। কেন দিয়েছি? কারণ আমার একদিনের ফাইল। অনেক সময় 12,000ও দিয়েছি। কেন দিয়েছি? একদিনের ফাইল নিতে হবে। এটা কিছু চ্যালেঞ্জ থাকে। তারা একটা বিজিডি 8টা 10টা করে বিজিডি দিয়ে অনেক সময় 2টা উঠে যায়, কিন্তু কাস্টমার তো 2টা নিবে না। ওই হিসাবে তারা এটা ডাবল রিস্ক নিয়ে করতো। এখন এই হচ্ছে হিসাব নিকাশ, যে স্লটের পরিমাণ বেড়েছে কিনা জানি না, তবে স্লটের দাম কমেছে। দাম যেহেতু কমেছে, ওই হিসাবে আমি বলতে পারি যে হয়তোবা পজিটিভ কিছু আসতে পারে। যেহেতু মানে তারা নিজে থেকে রেট কমিয়েছে, যে এজেন্সিগুলোর সাথে কাজ করি আমি, তো এখানে 1,000, 1,500, 1,200, 2,000 যাই থাকে সেটা থাকে, বাকিটা তো তাদেরকে দিয়ে দিচ্ছি। আমার আগে যে রেট ছিল তার চেয়ে কমিয়েছে। কমানোর ফলে কিন্তু আমি একটা মানে আশার আলো দেখছি যে হয়তোবা স্লটের পরিমাণ বাড়িয়েছে, নয়তোবা পজিটিভ কিছু হচ্ছে। সেই কারণে হয়তোবা এমন অবস্থা আমরা বুঝতে পারছি। নয়তোবা অনেকেই আশায় করছে যে দ্রুত স্লট বাড়াবে, তারা হয়তো এখন নিতে চাচ্ছে না। এই কারণে হয়তোবা তাদের ওখানে যা স্লট মানে আছে তার চেয়ে মানে ডিমান্ড কম হচ্ছে। যে পরিমাণ দিচ্ছে যোগান, তার চেয়ে চাহিদাটা কম মনে হচ্ছে, যার ফলে তারা কমিয়েছে। তার মানে অনেকে হয়তো বা প্রত্যাশা করছে দ্রুত এটা স্বাভাবিক হতেও পারে, বলা যায় না। যেহেতু দুই দেশের মধ্যে আমাদের ভারত বাংলাদেশের মধ্যে নতুন সরকার এসেছে, ভারত শুভেচ্ছা জানিয়েছে, সবকিছু স্বাভাবিক হওয়ার পথে। এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে একটা পজিটিভ কিছু হতে পারে। যাই হোক, যা মেডিকেল স্লট আছে যদি তার বাড়িয়ে দেয়, সেটা আমাদের জন্য ভালো। মানে এখন তো 1,545 টাকা যাচ্ছে, সেটা যারা স্লট তুলে দেয় তারা 1,500 নিল, আমরা ওখানে 1,500 নিলাম, অর্থাৎ 4,500 হলে এনাফ। আমি যেটা মনে করি 4,500 বেশি হলে এটা কেউ ওইভাবে নিতে পারে না, কারণ আমরা আবেদন করে দিই। আর যদি একেবারে অ্যাজ ইউজুয়াল হয়ে যায় তাহলে তো আরো ভালো। আমাদের কাছে যারা আসে আবেদন করে স্লট নিয়ে দিলাম, সেটা হলে তো কোনো প্রবলেমই থাকে না। আমরা প্রতি ফাইলে আগে 400-500 নিতাম, এখন হয়তো বা 600-700 নিব। যদি আমরা এই আবেদন করলাম, স্লট নিয়ে নিলাম, তাহলে তো প্যারা নেই, 400-500 করে নিয়ে নিব। কিন্তু একটা আবেদন করে এরপর সেটাকে স্লটের জন্য বিভিন্ন জায়গায় পাঠাও, একাধিক ফাইল করো, খোঁজ রাখো, একটু এদিক সেদিক হলে আবার ঝামেলা অনেক সময় পাওয়া যাচ্ছে। এই মানুষের প্যারা নেওয়া, একটা ফাইলের মানে 5 দিন, 7 দিন, 10 দিন, 20 দিন প্যারা নিতে হয়। তারপর নিশ্চয়ই 500 টাকা এত প্যারা নিয়ে কেউ কাজ করতে পারবে না। বাধ্য হয়ে আমাদের 1,000, 1,200, 1,500 চিন্তা করতে হতো। এখন যদি আগের মতো স্বাভাবিক হয়, হবে না আমি জানি, কিন্তু তারপরে 5,000 টাকার উপরে যাওয়া এটা মানে কোনোভাবে মানা যায় না। 5,000 টাকার নিচে থাকলে সেটা আমাদের জন্য সুবিধা হয়। 5,000 টাকার মধ্যে থাকলে দেখা যাচ্ছে লোকজনের একাধিক ফাইল করা যায়। এমন 15,000, 20,000 টাকা দিয়ে মানুষের কাজ করেছে, কিছুই করার নেই। এক ব্যক্তি খুব পরিচিত এজেন্সি থেকে তারা এই 2.5 মাস যাবত স্লট পায় না, যমুনা ফিজার ফারকিরি, নাম বলবো না। উনি এসে আমার কাছ থেকে বললো যে ভাই টাকাও দেয় না, ঝামেলা করে, আপনি ভাই তুলে দেন, একদিনে তুলে দিবেন। আমি বলে একদিনে তুলে যাকে দিলাম, সে বললো যে ভাই আমাকে এত টাকা দিতে হবে, একদিনে তুলে দেবো, আমি 3-4টা-5টা ফাইল করবো, আমার যে কটা টুকরা আমি বুঝবো, অসুবিধা নেই। এভাবে কিন্তু সে ফাইল তুলে দেয় অনেক টাকা মানে এই যে ফাইলগুলো 2.5 মাস বসে থেকে তারপর তারা বেশি টাকা, ডাবল টাকা দিয়ে তুলেছে। যাই হোক, মানে তারপর কিন্তু 3 জনের টাকা চলে যায়, 2 জনের টাকা চলে যায়। 10,000 টাকা দিলে 2 জনের টাকা চলে যায়। সেটা যদি 5,000-এর মধ্যে হয়, সেটা আমরা যখন কাজ করে কমফোর্ট ফিল করবো, আমাদের সাথে যারা কাজ করে তারা কিন্তু একটা মানে নিশ্চয়তার মধ্যে থাকবে যে না, ভালো কাজ হবে, প্লাস টাকা অল্প টাকা হলেও মাইরও যাচ্ছে না,
প্লাস অল্প টাকা দিয়ে তো আমরা ঠিক আছে কাজটা করে আমরা আমাদের মতো আবেদনটা করে ভিসা নিয়ে ভারতে ট্রিটমেন্ট করতে যেতে পারি। এই হচ্ছে অবস্থা। মানে আমার মনে হচ্ছে যে আমি খোঁজ নিব স্লটের পরিমাণ বেড়েছে বা চাহিদা অনুযায়ী যোগান বেড়েছে, এমন হতে পারে। বা যোগান সেমি আছে, চাহিদা বেড়েছে, অথবা অনেকে প্রত্যাশা করছে যে স্বাভাবিক যেহেতু হতে যাচ্ছে হয়তোবা এগুলো স্বাভাবিক হয়ে যাবে, এই কারণে হয়তোবা এটা এমন হতে পারে আমার মনে হয়। তবে আমি চাচ্ছি 5,000-এর মধ্যে আসুক। আমি এখন 6,900 দিচ্ছি, সেটা 5,000-এর মধ্যে চলে আসুক। আমার প্রত্যাশা এটাই, যেন আপনাদের অন্তত সুবিধা হয়।